আজকে পেঁয়াজের বাজার ভাই, আমরা এত কষ্ট করে পেঁয়াজ জন্মাইছি, পেঁয়াজের দাম নাই। আমাদের সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের পেঁয়াজ চাষিদের দিক সরকার যেন দৃষ্টি আকর্ষণ সম্মানিত করে। দর্শক, একদিকে যেমন পেঁয়াজের দামে ধস, ঠিক এরই অপরদিকে পাইকারদের পেঁয়াজের প্রতি অনীহা থাকায় কৃষকদের যেন মরার উপর খাড়ার ঘা, তাদের যেন ভোগান্তির কোনো সীমা নেই। এটি রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়ের একটি 200 বছরের ঐতিহ্যবাহী হাট। এই হাটে 200 বছর ধরে, দীর্ঘ 200 বছর ধরে কিন্তু নিয়মিত পেঁয়াজ মানে কৃষিপণ্য কিন্তু নিয়মিত বিক্রি হয়ে থাকে। এই কৃষিপণ্যের এই হাটটি জমজমাট হয়ে থাকে। তো এই হাটে সকাল ভোর 6টা থেকে কিন্তু সুদীর্ঘ লাইন হয়েছে। প্রায় চারদিক থেকে কিন্তু 4টি রাস্তার থেকে কিন্তু বিভিন্ন রাস্তা থেকে কিন্তু এসে এখানে চৌরাস্তায় কিন্তু এখানে জমায়েত হচ্ছে। তো চারিদিকে কিন্তু প্রায় আধা কিলোমিটার পথ জুড়ে কিন্তু সার্বক্ষণিকভাবে কিন্তু এই পেঁয়াজের সুদীর্ঘ লাইন রয়েছে। কেউ ঘোড়ার গাড়ি, কেউ ভ্যানে, কেউ বা ছোটোখাটো যানবাহনে কিন্তু নিয়ে আসছে, অনেকেই মাথায় বহন করছে। এ যেন ভোগান্তির কোনো আজ তো কেউ এসছে না, আজ লোহঙ্গা বীজ বিলে সব ফেরত যাচ্ছে। আর কি করবো? আজকে রোহিঙ্গা পেঁয়াজ বলতে কি বোঝানো হচ্ছে? ও তার কারণে বীজ বলে জানা যায়, সেই জন্য কেউ নেসছে না। পেঁয়াজের গুণগত মান খারাপ বলে, হ্যাঁ, কোনো মান খারাপ বলে 700 650 এরকম যাচ্ছে। এই পিস আমরা ব্যাপারই পারতেছি না, তাও কি করবো? রোজার মাস, এখন তো আমার হাই রে হাই, পরিতের দামই উঠতেছে না। যে পিস আমরা হাটে নিয়ে আইছি, কৃষক তো একেবারে মরি চুয়া। হ্যাঁ, রমজানের ঈদে আমরা আর কেনাকাটা কিছুই কিনতে পারতেছি না, বেচা কিনা করার পারতেছি না, কিছু কিনবারও পারতেছি না। যে দাম বাড়ছে, পিজির দাম নাই। 400 করে কষ্ট, আমরা তো খরচ করি, এবার পিজি আমরা শেষে গেছি। এই 400 তাও নিবার চাচ্ছে না, লাইনে যে খাওয়া হয়েছে, এই তো ভালোটা নিয়ে যাচ্ছে, এটা কেউ কিছুই কয় না। আমরা আবার শেষ কি করবো, 1 লাখ টাকা খরচ করছি, 4 ভাই পিজ লাগাবার যায়, আর সেই পিজি আমার 25,000 আসবে না। আমি কভার পারবো না, আমি এ কথা কভার পারবো না। কি কামের জন্য তোমার ধরো 800 থাক, 1000 থাক, আর 500 থাক বলতেছে, এক এক গ্রাম দাম। ধরো 600 করছে, 700 করছে, 800 করছে, আবার কেউ 1000ও করছে। বাংলাদেশে ভাই যে পেঁয়াজ আছে, আমাদের ইন্ডিয়ান পেঁয়াজ লাগে না, ঠিক আছে? বাংলাদেশে প্রচুর পরিমাণ পেঁয়াজ আছে, আমাদের সরকারের কাছে দাবি যে বাংলাদেশের পেঁয়াজ, ইন্ডিয়ান পেঁয়াজ আমাদের দরকার নেই, ঠিক আছে? এই হলো কথা। 1 মন পিস আপনার 800 টাকা, 700 টাকা, 1000 টাকা বেচা কিনা হচ্ছে। ইন্ডিয়ান পিস দরকার নাই 6 মাস, তারপরে 6 মাস পরে কেনাকাটা বন্ধ, পেঁয়াজের দাম কম। আপনি হলো বাংলাদেশ সরকার, মাননীয় জননেত্রী শেখ হাসিনার কাছে বলবেন যে পেঁয়াজের দাম আপাতত 1500 টাকা মন দেয়। 900, 1000, 1050, 900 তো 1050 দেশাল মাল। আজকে পেঁয়াজের আমদানিটা কেমন লক্ষ্য করতে পারেন? আমদানি তো ভালো। পেঁয়াজ আমাদের হয়েছে, যে খরচ হয়েছে, এই খরচ দিয়ে আমাদের তো মানে কোনো মতো হচ্ছে না, জনের দামও হয় না, আর তোলা শেষ, টেলারের টাকা কোনোটাই তো হয় না। এই সরকার আমাদের কি দরকার? এই সরকার আমাদের কি উপকার করতেছে? আমরা এইভাবে আমরা চাষ করে, আমরা তো ভিক্ষা করে খাবো, সে ভিক্ষা করে দিবে কিনা? ভিক্ষা দিবে কিনা? আর সরকার যা দিচ্ছে পাচ্ছে তো বড় বড়, হ্যাঁ, ভিক্ষা দিচ্ছে কারা? ভিক্ষা পাচ্ছে কারা? যারা বড় বড় লোক তারা ভিক্ষা পাচ্ছে, আমরা তো কোনো সাহায্য পাই না। আমরা কিছু পাই না, আমরা কিছু পাই না। আমরা ভ্যান চলা খাই, আমি কৃষক চাষ করি, কিছু তো পাই না। আর বড় বড় লোকরা বড় লোক আছে, আমরা চাষ করে ফসলের দাম পাই না। তাহলে আমরা কি করবো? এই সরকার কি করবো? তাহলে আমাদের কৃষক, আমরা কৃষক, আমাদের যদি না দেখে, আমরা সার কয় টাকা কিনি, তেল কয় টাকা কিনি, আর ফসল কয় টাকা পাই, কয় টাকা বিক্রি করি? আর এইভাবে আমাদের লোকে না, এই সরকার দেখতেছে না, তাহলে আমাদের মারি দিক, একবারে মারি দিক, আমরা নিশ্চিন্ত একবার চলে যাই। এইভাবে আমরা আর চাষ করবো না, এই সরকার দিকে আমরা এভাবে তাকাতে পারবো না। যেভাবে আমরা বাঁচি, আমাদের সরকার সেইভাবে বাঁচাক, ভালোভাবে করুক। এটা রমজানের ভিতরে যে কোনো দ্রব্যমূল্যের দামই ঊর্ধ্বগতিতে চলতেছে, অথচ আমরা যে জিনিস বিক্রি করব সেই জিনিসের তো দাম নাই। এখন আমরা কি দিয়ে কি করব? এর তো কোনো উপায় নাই। পরিবার কিভাবে বাঁচবে? মানুষের ঈদের সামনে কেনাকাটা করবে, কোনো কিছুই তো করার ইয়ে নেই। কারণ একমাত্র ফসল হলো পেঁয়াজ, সেই পেঁয়াজের দাম যদি 400 টাকা হয়, তাহলে হলো 400 টাকা দিয়ে পেঁয়াজ বিক্রি করে একটা জন নেওয়া লাগে 600 টাকা, সার কিনা লাগে, সেচ দেওয়া লাগে, চাষ দেওয়া লাগে। তাহলে হলো সব জিনিস দিয়ে বিবেচনা করতে গেলে পারে দেখা যায় জমি বিক্রি করে চাষ করা লাগবে। এ চাষ করেও
হালখাতা মানে সব জিনিসটা আমরা পেঁয়াজের দানা কিনেছি বাকি, সার কিনেছি বাকি, টিলারের চাষ বাকি, অথচ এখন পেঁয়াজ বিক্রি করে সেগুলো হালখাতা করতে হবে। সেই হালখাতাটা কিভাবে করব? হালখাতা করার তো পরিবেশ নেই। পরিবারে আরো যে অন্যান্য ভরণ পোষণ আছে সেগুলো তো কিছু করা যাবে। দর্শক দেখতে পাচ্ছেন প্রচণ্ড রৌদ্র এবং খরা এবং সেই সাথে তীব্র গরম। এই রমজানের মধ্যে কিছু মুরব্বী মানুষ কিন্তু এই রোজার মধ্যে তারা কিন্তু রোজা থেকে অনেক পরিশ্রম করে কিন্তু অনেক কষ্টসাধ্য স্বীকার করে কিন্তু এই পেঁয়াজ হাটে তারা ভোগান্তির শিকার হচ্ছে। কারণে আর কি ওটার গুণগত মান ভালো না, ও মানুষ কিনতে চায় না, চাহিদা কম এক কথায়। আমি তো পেঁয়াজ কিনতেছি মোটামুটি 100 মন কিনবো, আর বাধাই করার জন্য প্রতি হাটে 20 মন 15 মন মানে দেখি আর কি এই স্টকে যেটা যাবে, বুঝেছেন? ওটা ভালো মাল, গুণগত ভালো, মানে থাকবে, পচবে না, ওইটা আর কি রাখার জন্য। হ্যাঁ 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 হ্যাঁ, কিছুটা যেটা ভালো থাকবে আর কি, কোয়ালিটি ভালো, ওইগুলো আর কি স্টক হবে। আর যেটা ভালো না ওটা বিভিন্ন বাজারে, আপনার ঢাকা, চট্টগ্রাম, নাটোর, খিলগাঁও, বিভিন্ন কুষ্টিয়া, আড়ত, বিভিন্ন জায়গায় চলে যাবে আর কি।